পানির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরে এক জায়গায় নেমন্তন্ন ছিল, তাই রাত্রেবেলা কি বানাবো, ছেলে বলল মা সবজি খিচুড়িটা বানিয়ে নাও, খেতে দারুণ লাগে। তাই দেখুন মুগ ডালটা আমি ভালো করে ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর চালটাও ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই কাপটা দিয়ে আমি 1 কাপ চাল 1 কাপ মুগের ডাল রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেজপাতা 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেলই ব্যবহার করলাম। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি একে একে সবজি দিয়ে দেব। প্রথমে গাজর আর আলুটা দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেজন্য আলু আর গাজরটা প্রথমে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বিনস আর শিম আর বিনসটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা বাঁধাকপি আর কড়াইশুঁটি, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ভেজে নেব। খুব সুন্দর করে নেড়ে ভেজে নেব। তারপরে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসে। হলুদের সাথে লালটা খুব ভালো মানিয়ে নেয়, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ভেজে রাখা মুগের ডাল, ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার সবজির সাথে খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে সমস্ত ভাজাগুলো করতে হবে। তারপরে 1 চামচ জিরে আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আবারও ভেজে নেব, যাতে আদা জিরে কাঁচা গন্ধটা চলে যায়। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আমি পাশে নামিয়ে রাখছি, রেখে ওই গ্যাসের ওভেনে আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে দেখুন গরম জলটা আমি আগে থেকেই নামিয়ে রেখেছি। যেহেতু আমি এই কাপটা দিয়ে 2 কাপ চাল আর ডাল দিয়েছি, সেই জন্য আমি 4 কাপ জল এখানে ব্যবহার করছি। 4 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা চাল ডাল সবজি প্রেশার কুকারে আমি ঢেলে দেব। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। এই খিচুড়ির একদমই তুলনা হয় না, খেতে দুর্দান্ত হয়। তারপরে সামান্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যেহেতু এটা খিচুড়ি একটু ঝাল মিষ্টি বেশ ভালো লাগে, তাই আমি 1 চামচ মিষ্টি গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। যেহেতু আমার সময় হাতে খুব কম, সেই জন্যে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এইভাবে প্রেশার কুকারের হাওয়াটা ছেড়ে দিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা সিটি দিয়ে প্রেশার কুকারটা রেখে দেবেন গ্যাসটা বন্ধ করে। যেহেতু আমার হাতে সময় নেই, সেই জন্য আমি 2টো সিটি দিয়ে প্রেশার কুকারের হাওয়াটা পাস করে দিলাম। দেখুন দারুণ হয়েছে। আমি এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি। এই খিচুড়িটার সাথে আপনারা পাঁচমিশালি তরকারি সবজি দিয়ে লাবড়া তৈরি হয়, বাঁধাকপি বেগুন ভাজা অনেক কিছু দিয়েই খাওয়া যাবে। আর তাই আমি ডবল ডিমের অমলেট করে নিয়েছি। অমলেটটাও এইমাত্রই করেছি, খুবই গরম, দেখতেই পাচ্ছেন আমি হাত দিতে পারছি না। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খিচুড়িটা খেতে একদমই ভালো হয়েছে বন্ধুরা, একেবারে ফাটাফাটি।